তো প্রত্যেকে বলো যে লেকচার 2 তো দেখেছো কেমন লেগেছে, বা লেকচার 1 ও তো দেখেছো। তো আজকে কি করব, আজকে তবে কিন্তু সেটের কিছু প্রপার্টি আমাদেরকে মনে রাখতে হবে। মানে আমি প্রশ্ন করছি এটা, ধরো দুটো সেট আছে, ঠিক আছে, দুটো সেট। সেট মানে তো জানো, বলেছি আমি। এবারে ওই দুটো সেটকে কখন ইকুয়াল বলবো আর কখন ইকুইভ্যালেন্ট বলবো। মানে দেখো ভালো করে বোঝো, ভালো করে। এক দুটো সেট আছে, ঠিক আছে, দুটো সেট। এখন এই দুটো সেটকে কখন আমি ইকুয়াল বলবো, মানে এদের দুজনের মধ্যে একটা সম্পর্ক বলবো যে এরা হচ্ছে ইকুয়াল, আর কখন বলবো এরা ইকুইভ্যালেন্ট। এটা বলো। দুটো সেটকে কখন ইকুয়াল আর কখন ইকুইভ্যালেন্ট। ইকুয়াল বলতে নর্মালি বাংলায় বলছে সমান, আর ইকুইভ্যালেন্ট যেটাকে বলছে সমতুল্য। সমতুল্য, ঠিক আছে। আচ্ছা এটা বলো আমাকে, যদি আমি একটা সেট ধরলাম, ধরো এ বি আর সি, একটা সেট ধরলাম, আর একটা সেট ধরলাম ধরো 1 2 3। বলো এই দুটো সেট ইকুয়াল না ইকুইভ্যালেন্ট, এটা বলো। দুটো সেট ইকুয়াল না ইকুইভ্যালেন্ট। দেখো ইকুয়াল হতে গেলে দুটো সেটের মধ্যে যে সম্পর্ক যদি বলি দেখতে চাই, সমস্ত কিছু ম্যাচ করতে হবে। মানে এই সেটের কার্ডিনালিটি, মানে এই সেটে যতগুলো এলিমেন্ট থাকবে, মানে এ সেটটাতে যতগুলো এলিমেন্ট থাকবে, বি তেও ততগুলো এলিমেন্ট থাকতে হবে। এটা তো ইকুয়াল হতে হবে, মানে তার একটার মধ্যে পড়ছে। এবারে এ সেটে যারা থাকবে বি তেও তাদেরকেই থাকতে হবে, তখনই কিন্তু বলবো তারা ইকুয়াল। মানে দুটো সেটের মধ্যে যদি পুরো ম্যাচ করে যায়, দুটো সেট পুরোপুরি ভাবে ম্যাচ করে একে অপরের সাথে, পুরোপুরি ভাবে, ভালো করে বোঝো। মানে সমান হতে গেলে, সমান হতে গেলে অল প্রপার্টি, মানে সব প্রপার্টি মানতে হবে, সমস্ত রকম প্রপার্টি মেনটেন করতে হবে, ঠিক আছে। আর সমতুল্য হতে গেলে যদি কিছু প্রপার্টি মানে, তখন বলবো সমতুল্য। মানে কিছু প্রপার্টি, একটা হতে পারে, দুটো হতে পারে, যা খুশি, কিছু প্রপার্টি। বলতো এই দুটোর মধ্যে কিছু প্রপার্টির মিল পাচ্ছ? কিছু কিছু। প্রথমত এরা ইকুয়াল তো না, একদমই না। কারণ এতে যারা আছে এতে তারা নেই। মানে দুজনের মধ্যে এলিমেন্টের অনেক ফারাক, অনেক ফারাক রয়েছে। তাই এরা নিশ্চয়ই ইকুয়াল না। কিন্তু এরা ইকুইভ্যালেন্ট। মানে এতে যতগুলো এলিমেন্ট রয়েছে, কটা রয়েছে বলতে, এতে কটা এলিমেন্ট রয়েছে? 3টে। এতেও 3টে রয়েছে, তাই একটা সম্পর্ক ম্যাচ করেছে না। এই জন্য আমরা এই দুটো সেটকে ইকুইভ্যালেন্ট বলতে পারি। মানে এ ইকুইভ্যালেন্ট বি, এটা আমরা বলতে পারি। এ সমান বি কিন্তু বলতে পারবো না, ঠিক আছে। মানেটাকে বোঝা গেল ইকুইভ্যালেন্টটা কি। তো ম্যাট্রিক্স এর ক্ষেত্রেও, ম্যাট্রিক্স, দুটো ম্যাট্রিক্স ইকুয়াল হতে পারে, আবার ইকুইভ্যালেন্টও হতে পারে, ঠিক আছে। কারণ আমি বলেছিলাম সেটের এই এলিমেন্ট গুলোকে নিয়ে আমরা গুছিয়ে সাজিয়ে ম্যাট্রিক্স কে বানাচ্ছিলাম। তার মানে সেটের মধ্যে কিছু প্রপার্টি যদি আমরা ওরকম পাই, এর মধ্যে কিছু প্রপার্টি আমরা আনতে পারি, ঠিক আছে। তো এবারে সেই প্রপার্টি গুলো দেখবো। মানে আজকে দেখবো দুটো ম্যাট্রিক্স কে কখন ইকুয়াল বলবো, দুটো ম্যাট্রিক্স কে কখন ইকুয়াল বলবো, সেটা দেখবো আমরা। তারপরে ম্যাট্রিক্স এর যোগ করব, করে নর্মাল জিনিস করে আজকের চ্যাপ্টার মানে এই এটা ভিডিওটা শেষ করব, ঠিক আছে। বোঝা গেছে কি করতে চেয়েছি? বোঝা গেছে তো? এই জিনিসটা যে বললাম, বোঝা গিয়েছে। ইকুয়াল বা সমান হলে সমস্ত প্রপার্টি মানতে হবে, আর ইকুইভ্যালেন্ট হলে মানে কিছু প্রপার্টি মানতে হবে, ঠিক আছে। এটা মাথায় ঢুকেছে। এবারে रुको जरा सबर करो, बोर्ड को मुछने दो।
মুছনেকে বাংলায় কি বলে? এই হিন্দিতে কি বলে? ঠিক জানা নেই আমার। যাই হোক, দেখো দেখো ভালো করে দেখো। ধরো আমি এই একটা ম্যাট্রিক্স নিলাম আর এখানে একটা ম্যাট্রিক্স নিলাম। আর এখানে একটা ম্যাট্রিক্স নিচ্ছি। আর এখানে একটা ম্যাট্রিক্স নিচ্ছি। আমি বলবো সব বলবো, ঘাবড়াও না, আমি সব বলবো। হুম 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 হুম, ঠিক আছে। হুম হুম হুম, চলো চলো, ব্যাস। এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্স একটু ফলো করো, দুটো ফলো করো। দুটো ম্যাট্রিক্স ইকুইভ্যালেন্ট না ইকুয়াল এখনো পর্যন্ত বলো। মানে কিছু প্রপার্টি কি ম্যাচ করছে? আচ্ছা ঠিক আছে, ইকুইভ্যালেন্ট এর সমস্যা পরে বলবো। আগে বলো দুটো ম্যাট্রিক্স কি ইকুয়াল? আমি এখনো বলিনি কিন্তু ইকুয়াল কখন হবে, বলছি এবার দেখো। এই দুটো ম্যাট্রিক্স, দেখো এর অর্ডার কত? 2 × 2, এটা দেখে বোঝা যাচ্ছে। এর অর্ডার কত? 2 × 2, ঠিক আছে, কোনো ব্যাপার না। এবারে এই দুটো ম্যাট্রিক্স এর মাঝখানে ইকুয়াল সাইনটা বসাবো যখন, যখন হোয়েন হোয়েন এরা ইকুয়াল হবে, যখন, ভালো করে বোঝো, এখানে যে এটা আছে না এই পজিশনে, বলো এই পজিশনে এই ম্যাট্রিক্সে কে আছে? এই কে আছে না, মানে এই ম্যাট্রিক্সটা দেখো ভালো করে, এই ম্যাট্রিক্সের এই পজিশনটাতে ওই ম্যাট্রিক্সে কে আছে? আচ্ছা, এই ম্যাট্রিক্সের এই পজিশনটাতে সি আছে, ওটাতে দেখো কে আছে। যদি এর পজিশনের সাথে এর পজিশন ম্যাচ করে, অর্থাৎ তারা সমান হয়ে যায়, মানে এখানে যে এ আছে, এই ম্যাট্রিক্স যদি এখানেও এ থাকে, একইভাবে বাকি পজিশন গুলোর সাথে যদি ম্যাচ করে, তখনই দুটো ম্যাট্রিক্সকে সমান বলবো। মানে সমান হওয়ার শর্তটা কি? এইখানে যে এ আছে আর এখানে কে আছে, তো এই দুটো পজিশনকে সমান হতে হবে, মানে এ আর কে কে সমান হতে হবে। আর এখানে বি আছে, এখানে এ আছে, বি আর এল কে সমান হতে হবে। আর এখানে সি আছে, এখানে এম আছে, সি আর এম কে সমান হতে হবে। আর এখানে ডি আছে আর এন আছে, ডি আর এন কে সমান হতে হবে। তবেই কিন্তু এই ইকুয়াল চিহ্নটা আসবে, আদারওয়াইজ কিন্তু আসবে না। বোঝা গেল? এবার বলো, এই দুটো ম্যাট্রিক্সকে আমি মাঝখানে ইকুয়াল দিচ্ছি, কখন হবে? নিজেরাই বলো। এই পজিশনে কে আছে? এ, আর এর এই পজিশনে এম আছে। তাহলে হোয়েন, যখন এটা আর এটা, এ আর এম সমান, একইভাবে সবগুলো লিখতে থাকো, আমার আগেই লেখো। বির সাথে এন, পজিশন গুলো সমান হবে। সির সাথে কে, মানে পজিশন যারা থাকবে তারা সমান। ডির সাথে এস, ঠিক আছে। ইর সাথে, ইর সাথে এটা কি লিখলাম, টি, ইর সাথে টি। আর কি আছে? এফ এর সাথে ইউ। আর কি আছে? জির সাথে এইচ, জির সাথে ভি। আচ্ছা, আর কি আছে? আই এর সাথে এক্স। ব্যাস, এটাই ছিল, এটাই ছিল ইকুয়াল, অর্থাৎ ম্যাট্রিক্সের মেন ফান্ডা। কি লিখিনি বলতো? আচ্ছা, ডাব্লুর সাথে লিখতে হবে না? আচ্ছা, এখানে একটা আছে, যাই হোক, এখানে একজন দেখছে, সে বলে দিল এইচ এর সাথে ডাব্লুর একটা সম্পর্ক আছে, ঠিক আছে। এটা মিস্টেক হয়ে গেছে, চলো, যাই হোক, ভালো হয়েছে, ঠিক আছে, ভালো হয়েছে। এটা বোঝা যেত? এটা কি বোঝা গিয়েছে যে কি হয়েছে এখানটায় ব্যাপারটা? মানে দুটো ম্যাট্রিক্স কে কখন ইকুয়াল বলবো? যখন এর পজিশনের সাথে এর পজিশন যেটা আছে সেম হয়ে যাবে। একইভাবে এটার ক্ষেত্রে হবে। এটাই ছিল কিন্তু মেন ম্যাট্রিক্সের ইকুয়াল হওয়ার প্রপার্টি। এবারে এবারে আমাদেরকে ম্যাট্রিক্সের ইকুয়াল তো জেনে ফেললাম, ম্যাট্রিক্সের যোগ কখন করতে পারবো, ম্যাট্রিক্সের বিয়োগ কখন করতে পারবো, সেটা নিয়ে আমাদের জানতে হবে, ঠিক আছে। সেটা আমাদেরকে কিন্তু জানতে হবে। তো দেখো, দেখো, আগে বলো, এটা বলো, এটা বলো, আমি এটা মুছে দিচ্ছি, ঠিক আছে, এটাকে মুছে দিচ্ছি। এটা নিশ্চয় বোঝা গেছে সবার।
আমি এটাকে মুছছি। আচ্ছা বলো, এটা বলো, এই উপরে দুটো ম্যাট্রিক্সকে কি যোগ করতে পারবো? যোগ করতে কি পারবো? দেখো, যোগ করতে গেলে মনে রাখতে হবে একই রকমের তার অর্ডার থাকতে হবে। দুটো ম্যাট্রিক্সকে যোগ বা বিয়োগ করার সময় দেখতে হবে তাদের অর্ডার যেন সেম থাকে। দেখো, এর অর্ডার কত? 2 × 3। এর অর্ডার কত? 2, এই 2 × 2 এর অর্ডার কত? 2 × 2। দুটো ম্যাট্রিক্সের অর্ডার সেম, তার মানে আমরা যোগ করতে পারবো। তার মানে যদি আমি এটা যোগ করি কি হবে জানো? যদি আমি এটা যোগ করি কি হবে জানো? একটা ম্যাট্রিক্স পাবো। কেমন? 2 × 2 আর 2 × 2 যে যোগ করেছি না, একই ম্যাট্রিক্স পাবো। 2 × 2 ম্যাট্রিক্স। কি পাবো? সহজ জিনিস। এর এখানে এ আছে তো, আর এখানে এই জায়গাটা কে আছে? যোগ করে দাও। মানে এখানে হবে এ যোগ কে। বলো, এখানে বি আছে, এখানে এল আছে, তাহলে এখানে কি হবে? বি যোগ এল। মানে দুটোকে যোগ করলে কি হবে? সি আছে, এম আছে, তাহলে সি যোগ এম। বলো, ডি আছে, এন আছে, তাহলে ডি যোগ এন। ঠিক আছে, এটা হচ্ছে যোগফল। এটা যোগ করো তো, তোমরা তোমরা নিজেরাই করো। তোমরা নিজেরাই করো। এর ক্ষেত্রে সেম। এর ক্ষেত্রে কি হবে তোমরা নিজেরা লিখবে। এর ক্ষেত্রে কি হবে তোমরা নিজেরা লিখবে। বলো, এটা কত ক্রস কত? এটা কত? 3 × 3 না? একটা, দুটো, তিনটে রো আর তিনটে কলাম আছে। এর ক্ষেত্রে একই রকম, 3 × 3। তো যোগ করলে কি পাবো? 3 × 3 পাবো। ঠিক আছে, 3 × 3 পাবো। তো দেখো, যোগ করলে কি হবে? নিজেরা লিখবে এটা। এটা তোমরা নিজেরা এখানে ছক বানাবে। এখন অঙ্ক করি চলো। অঙ্ক করি চলো। যত করবো তত কিন্তু মাথাটা খুলবে। ঠিক আছে, যত এখানে অঙ্ক করবে তত কিন্তু মাথাটা খুলবে। দেখবে চ্যাপ্টারে অনেক অঙ্ক রয়েছে, এখন যোগ করতে বলেছে, করে ফেলো, সবগুলো করে ফেলবে আজকে ক্লাসের পরে। দেখো, 2, 4, 5, 9 যোগ 4, 8, 7, 3। বলো, করো, যোগ করো। কত হবে? কুইক করো, কুইক কুইক। কোনো কিছু ঘাবড়ানো নেই, কুইক করো। এখানে 2 আছে, এখানে 4 আছে। 2 আর 4 যোগ করলে 6। এখানে 4 আছে, এখানে 8 আছে। 8, 4 এ 12। চলো, এখানে 5, এখানে 7, 12। এখানে 9, এখানে 3, 12। হয়ে গেল, যোগ কমপ্লিট। ঠিক আছে, এটাই ছিল যোগ। চলো, এবারে চলো আরেকটা যোগ করো দেখি। আরেকটা যোগ করো, আরেকটা যোগ করো। নিজেরা করো, নিজেরা করে পারো। নিজেরা, মানে আমি দিচ্ছি দিচ্ছি, একটু একটু করে দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। ধরো এটা 2, 2, 3, 7, 3, 5। নিজেরা করো, যোগটা কুইক করো। 5, 8, 9, 7, 3, 2। এটা করো নিজেরা। যোগ করলে কত হবে এবারে করো। এইখানে যোগ করলে কত হবে বের করো, বের করো। এরপর এটা করবে। 2, 7, 3, 8, 2, 9 যোগ 2, 3, 5, 7। না, এই দুটোকে যোগ করো একটু। এই দুটো যোগ করলে কি হবে এবং কত ক্রস কত ম্যাট্রিক্স পাবো সেগুলো করো। সবাই করো। একটু ভিডিও পজ করো, পারলে পজ করে করো, তাতেও ভালো হবে। চলো, সবাই নিচে করা হয়ে গেছে। ঠিক আছে, এবার আমি করছি। চলো, 5 আর 2 যোগ করো। আচ্ছা দেখো, তার আগে দেখো, দুটো ম্যাট্রিক্সের অর্ডার সেম তো। এর অর্ডার কত? একটা রো, দুটো রো আর তিনটে কলাম, তাহলে এর অর্ডার 2 × 3। এর অর্ডার কত? 2 × 3, সেম অর্ডার, তাহলে যোগ করতে পারবো। তাহলে কত হবে? 2 × 3 একটা ম্যাট্রিক্স পাবো। কি হ্যাঁ কি না? আমি যেটা বলছি হয়তো স্পিডে বলছি, কিন্তু বুঝতে পারছো তো জিনিসটা কি বলতে চাইছিস আমি? তো এবার যোগ করতে পারবো তো নয়? মানে দেখো, দুটোর অর্ডার সেম, তখনই তো যোগ করতে পারি বা বিয়োগ করতে পারি। তার মানে যোগটা কি হবে? 2 এর সাথে 5-এর, মানে 7 হবে। 2 এর সাথে 8-এর, 10 হবে। 3 এর সাথে 9-এর, 12 হবে। 7 এর সাথে 7-এর, 14 হবে। 3 এর সাথে 3-এর, 6 হবে। 5 এর সাথে 2 এর, 7 হবে। এবারে এটা যোগাযোগ করো। এর অর্ডার কত? 2 × 3। এর অর্ডার কত? এ কি 2 × 2? যোগ করতে পারবো? অর্ডারের পার্থক্য হয়েছে, যোগ করতে পারবো না আমরা। মানে যোগ এখানে পসিবলই না। এই যোগটা এখানে পসিবলই না, সম্ভব নয়। কোনো যোগ করা সম্ভব হবে না এখানটায়। কি বোঝা যাচ্ছে কি বলছি? যোগটা কখন করতে পারছি বা পারছি না?
মাথায় ঢুকেছে জিনিসটা? চলো এবারে বিয়োগ করি কয়েকটা বিয়োগ করব, করে ইম্পর্টেন্ট কিছু প্রপার্টি দেবো, দিয়ে আজকে শেষ করে দেবো ক্লাস। আমি যদি করাই 1 ঘন্টা ধরে একটা ক্লাস, বেশি দিন লাগে না, ঠিক আছে? তোমাদের এই চ্যাপ্টার শেষ করতে বেশি দিন লাগে না, কিন্তু বেশি জন দেখবেও না তাতে। যখন দেখবে একটা চ্যাপ্টার পুরো বড় একটা ভিডিও, কে দেখতে যায়? ফালতু পড়াচ্ছে, বেকার পড়াচ্ছে, জানে না, কয়েক মিনিটের মধ্যে ভিডিও হয়ে যাবে, উল্টো পাল্টা শুধু। যাই হোক চলো, মানে আমাকে বলবে সবাই, ঠিক আছে? ভুলভাল পড়ে যাচ্ছে, উল্টো পাল্টা। যাই হোক, ওই জন্য বানাইনি ওটা। এবারে ম্যাট্রিক্সের বিয়োগ, যেটা বিয়োগটা সেম সেম বিয়োগ। ধরো 2 3 4 এরকম আছে বিয়োগ, 2 8 5 3। এখানে আর কিছুই না, বিয়োগই করবে, মানে যোগের যেমন করতাম তেমনই এখানে বিয়োগ করবে, আর কিছু না। কি করবে? চলো বলো, এটা ফার্স্ট বলো। যোগ আর বিয়োগের নিয়মে কিন্তু সেম রুল। যোগের ক্ষেত্রে যোগ হয়, বিয়োগের ক্ষেত্রে বিয়োগ হয়। কি রুলটা কি? এর অর্ডারটা দেখো সেম হবে, তবেই তো যোগ করতে পারবে, বিয়োগ করতে পারবে। অর্ডার যদি ম্যাট্রিক্স দুটো সেম না হয়, কি করে পারবে তুমি? কি বলছি মাথায় ঢুকছে? অর্ডার সেম হলে তবেই তো করতে পারবো। তো বলো, এটার অর্ডার কি সেম? হ্যাঁ সেম, অর্ডার সেম আছে, তাহলে করতে পারবো। করে ফেলো তাহলে। বলো কি হবে? 2 থেকে 2 বাদ দাও, কারণ বিয়োগ করতে বলেছে। 2 থেকে 2 বাদ দিলে এখানে 0 হয়ে যাবে। 3 থেকে 8 বাদ দিলে, 3 থেকে 8 বাদ দেওয়া মানে 3 মাইনাস 8। 3 মাইনাস 8 মানে কত হয়? 3 থেকে 3 মাইনাস 8 মানে কত হয়? -5 না? 3 মাইনাস 8 মানে -5 না? কি ম্যাথামেটিক্স এ করছো? এটা তো পারতে হবে, ঠিক আছে? ম্যাথামেটিক্স তুমি সায়েন্স নিয়েছো, এটা তো পারতে হবে। যাই হোক, 7 থেকে 5 বাদ দাও, কত হবে? 2 না? 4 থেকে 3 বাদ দাও, 1। হয়ে গেল বিয়োগ। এটা নিচে কর তো, আটা করো নিজেরা, এটা নিজেরা করো। 4 7 3 2 5 8 2 2 7 3 5 2। বলো বিয়োগ করলে কত হবে? এই দুটো ম্যাট্রিক্সকে বিয়োগ করলে কত হবে? বিয়োগ করা যাবে না। ঠিক, যারা ধরতে পেরেছো খুব ভালো কথা। কারণ বিয়োগ করা যাবে না, কারণ দুটোর অর্ডার সেম নেই। তো ঠিক আছে, আমি তোমাদের জন্য একটু সেম করে দিচ্ছি, নিজেরাই করো দেখি এবার কি হবে। নাও করো দেখি এটা, নাও বিয়োগ করো, করো দেখি করো। তোমাদের কিন্তু পরীক্ষা যদি বিয়োগ জিয়োগ দেয়, এরকমই দেবে, মাইনাস দিয়ে দেবে, ঠিক আছে? তখন কিন্তু সমস্যা হয়, মানে যারা জানে না এই অঙ্কের মাইনাসের ব্যাপারটা। যাই হোক, 4 থেকে 2 বাদ দাও, 4 থেকে 2 বাদ দাও, কত হবে? 2। 7 থেকে -2 বাদ দাও, 7 থেকে -2 মানে কি? 7 থেকে -2 কে বাদ দেওয়া, এটা মানে কত হয়? 2 7 প্লাস 2 না? মাইনাস প্লাস মানে কত? 9। তাহলে এখানে হচ্ছে 9। কি বোঝা গেছে? এটাই হচ্ছে ট্রিকটা। এটাকে কিন্তু মাথা খাটাতে হবে, খাটালেই হয়ে যাবে। বলো, 3 থেকে -5 বাদ দাও, 3 থেকে -5 বাদ দাও মানে এইরকম ব্যাপার। 3 মাইনাস -5 মানে 3 প্লাস 5 সমান 8। তাহলে বসিয়ে দাও। বাকিগুলো করে দিচ্ছি, নিজেরা দেখে নাও ঠিক করছি কিনা আমি। 2 থেকে -7 বাদ দেওয়া মানে 7 আর 2 9 হবে। 5 থেকে -3 বাদ দেওয়া মানে 8 হবে। আচ্ছা, 8 থেকে 3 বাদ দেওয়া মানে 5। এটাই, এটাই হলো বিয়োগফলটা। কি ম্যাট্রিক্সে যোগ বিয়োগ পারবে তো? যোগ বিয়োগ পারবে তো? হ্যাঁ কি না? একটু কমেন্টে জানাবে, ঠিক আছে? যে কেমন লাগছে পড়িয়ে, মানে পড়তে কেমন লাগছে জিনিসটা। যোগ বিয়োগ গুণ এগুলো সব বুঝে, মানে গুণটা করেনি এখন, বুঝতে পারছো তো? যোগ বিয়োগ গুণ, আরে বাবা, মাথায় ঢোকা, গুণ হয়নি এখন। তো যোগ বিয়োগটা বুঝতে পারছো নিজেরা তো? দেখো, এইটুখানি বুঝতে পারা মানে এবার যে প্রপার্টি গুলো বলবো সব মাথায় ঢুকে যাবে, ঠিক আছে? মাথায় ঢুকে যাবে, ঠিক আছে? চলো চলো, নেক্সট যেটা, নেক্সট একটু আপডেটেড করছি আমি। তো এবারে দেখো, ধরো আমি একটা ম্যাট্রিক্স নিচ্ছি, ধরো এ একটা ম্যাট্রিক্স, ঠিক আছে? ধরো এ একটা ম্যাট্রিক্স, তার অর্ডার কত? m ক্রস n। ওকে, মাথায় ঢুকেছে?
এবারে ধরো বি একটা ম্যাট্রিক্স, তার অর্ডার সেম এম ক্রস এন। ঠিক আছে, বলছে কি, বলছে এটা ধরো এই দুটো ম্যাট্রিক্সের মধ্যে, আচ্ছা যদি আমি যোগ করি, মানে প্রপার্টিস গুলো কি আসছে, এগুলো একটু হাইলাইট করে মনে রাখতে হবে। ঠিক আছে, 1 নম্বর কি বলছে, যদি আমি দুটো ম্যাট্রিক্সকে যোগ করি না, মানে যদি এর সাথে বি যোগ করি, বলো যোগ করতে পারবে কি পারবে না, ফার্স্ট বলো। অর্ডার সেম হলে যোগ হবে তো, সেম আছে তাই যোগ করা যাবে। এবারে যদি যোগ করি, যেটা পাবো কিছুই না, উল্টো ভাবে যোগ করলে তাই হবে। ঠিক আছে, এটা হচ্ছে যোগের প্রপার্টি, ম্যাট্রিক্সের যোগের প্রপার্টি এটা, উল্টো ভাবেও যোগ করলে সেম হবে। এবারে তোমাকে একটা প্রশ্ন দিচ্ছি, ধরো এই একটা ম্যাট্রিক্স আছে 7 4 3 2 1 1। আচ্ছা, এই ম্যাট্রিক্সের সাথে বাইরে থেকে, মানে এই ম্যাট্রিক্স এখানে কিন্তু বাইরে থেকে একটা কনস্ট্যান্ট গুণ করে দাও, মানে ধ্রুবক কিছু, ধরো 5, এখানে কেউ 5 বা 7 যা কিছু হতে পারে, গুণ করে দাও, কি হয় বলো তো? এই ম্যাট্রিক্স তাহলে উত্তর কি হবে গুণ করলে? মানে আমি বলতে যাচ্ছি, ধরো এই একটা ম্যাট্রিক্স, একে তুমি 5 দিয়ে গুণ করছো, কি হয় আমাকে বলো? কিছু না, কিছুই না, এখানে অত উল্টো পাল্টা কিছু হয় না, 5টা এর সাথে গুণ হবে, দেখো ভালো করে বোঝো, 5টা সবার সাথে গুণ হয়ে বসে যাবে, মানে 5 7 35, 5 4 20, 5 3 15, 5 2 10, 5 1 5, 5 1 5, গুণ হয়ে যায়। তার মানে আমরা যদি কোনো ম্যাট্রিক্স এর সাথে কোনো স্কেলার গুণ করে দিই, মানে কোনো একটা ধ্রুবক কিছু গুণ করে দিই, তাহলে আবার একটা আমি একই ক্রমের ম্যাট্রিক্স পেয়ে যাব, যেখানে প্রত্যেকের সাথে ওই স্কেলারটা গুণ হয়ে থাকবে। মানে এই যে ম্যাট্রিক্সটা পেলাম, দেখো তো, এখানে আমি এটাকে লিখতে পারি, আমি কায়দা করে কি লিখতে পারি এটা? ভালো করে বোঝো, আমি কি এটা লিখতে পারি 5 × 7, এটাকে কি লিখতে পারি 5 × 4, এটাকে লিখতে পারি 5 × 3, এটাকে কি লিখতে পারি 5 × 1, এটাকে লিখতে পারি 5 × 1, এটাকে লিখতে পারি 5 × 2। দেখো দুটো ম্যাট্রিক্স এর ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, যদি কোনো স্কেলার কোনো দিয়ে গুণ করে দিই আমরা, 5টা সবার সাথে গুণ হয়ে যায়। এটাই হলো কিন্তু ম্যাট্রিক্সের স্কেলার মাল্টিপ্লিকেশন প্রপার্টি। দিস প্রপার্টি ইজ কল্ড ম্যাট্রিক্সের স্কেলার মাল্টিপ্লিকেশন প্রপার্টি। স্কেলার মাল্টিপ্লিকেশন প্রপার্টি। ঠিক আছে, স্কেলার মাল্টিপ্লিকেশন প্রপার্টি কি বুঝতে পারলে জিনিসটা কি? এবারে এই স্কেলার মাল্টিপ্লিকেশন প্রপার্টির উপর ভিত্তি করে কিছু প্রপার্টি বানানো হয়েছে, যেগুলো জানতে হবে। সেগুলো কি, চলো 2 নম্বরের মধ্যে এইটা চলে যাচ্ছে। চলো 3 নম্বর প্রপার্টি হচ্ছে এটা, যদি কোনো স্কেলার কে হয়, ভালো করে বোঝো, ভালো করে, কিছু না, এইটাকে তোলো ফার্স্ট, এই জিনিসটাকে তোলো। আচ্ছা দেখো, ভালো করে দেখো, যদি একটা কে স্কেলার কে, মানে এখানে যে 5 আছে, 5 বলতে এখানে কে বোঝাচ্ছে, কে বলতে এখানে সেই 5টা, যদি একটা স্কেলার কে হয় এবং যদি একটা ম্যাট্রিক্স এ হয়, মানে এ প্লাস বি, এটা সূত্র হচ্ছে এটা, কে যদি গুণ করে দাও না, কে যদি এটাকে যোগের সাথে এরকম করে দাও, হবে এটা কে ইন্টু এ প্লাস কে ইন্টু বি, এইটা দাঁড়ায়, এইটাকে গুণ করলে এটা দাঁড়ায়। এটাই হচ্ছে ম্যাট্রিক্সের স্কেলার মাল্টিপ্লিকেশনের আর একটা উল্লেখযোগ্য প্রপার্টি। আর আর একটা আছে, আর একটা 4 নম্বর, 4 নম্বরটা আমি এখানে মুছে লিখছি। 4 নম্বর প্রপার্টি কি, ধরো
সিও আর একটা এম ক্রস এন ম্যাট্রিক্স, এ একটা, বি একটা, আর সি, এই তিনটেই একই ক্রমের ম্যাট্রিক্স আছে। এখন এখন যদি আমি এ কে আর বি কে ফার্স্ট যোগ করি, এ আর বি কে যোগ করলাম, যোগ করে তাদের যোগফল যেটা আসবে সেই ম্যাট্রিক্সটা পাবো, তার সাথে সি কে যোগ করে দিই। যদি করি, যেটা পাবো আমি উল্টো করলেও সেম হবে। মানে আগে এদেরকে যোগ করেছি, তারপর একে যোগ করেছি তো। এবারে তুমি কি করো, এ কে রাখো, ফার্স্ট বি আর সি কে যোগ করো, সেম পাবে। এটা হচ্ছে ম্যাট্রিক্স এর যোগের একটা প্রপার্টি, যেটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। লিখে দেবো, লিখে নাও এটা। এই প্রপার্টির নাম হচ্ছে অ্যাসোসিয়েটিভ, যেটাকে অনেকে তোমার নামটা কি বলে, অ্যাসোসিয়েট করছে তো, নামটা সংযোগ, সংযোগ প্রক্রিয়া না কি বলে একটা, ঠিক আছে, অ্যাসোসিয়েটিভ। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। আর এই প্রপার্টিটার নাম জানো, এই প্রপার্টিটার নাম, এই প্রপার্টি দেখো চেঞ্জ হয়েছে না, এর সাথে একটা কেমন মেলবন্ধন করেছে দুজনে, এ আগে গেছে এ পরে গিয়েছে, এই জন্য নিজেদের মধ্যে একটা কমিউনিকেশন হয়েছে কিছু একটা, ওই জন্য এই প্রপার্টির নাম হচ্ছে কমিউটেটিভ প্রপার্টি। কমিউটেটিভ প্রপার্টি। বোঝা গেছে জিনিসটা? আজকে ছিল এতটাই, ঠিক আছে, আর বিশেষ কিছু নেই। নেক্সট ক্লাসে ম্যাট্রিক্সের গুণের গুলো দেখাবো, আর গুণের প্রপার্টি গুলো বলে দেবো। তারপরে আর একটা স্পেশাল ম্যাট্রিক্স আছে, দুটো স্পেশাল ম্যাট্রিক্স, সেই দুটো স্পেশাল ম্যাট্রিক্স বলবো, দেন ডিটারমিনেন্ট চলে যাব। ঠিক আছে, ম্যাট্রিক্সে আর কিছু নেই, আর ওই 3টে ক্লাস মতো হবে, হলেই কিন্তু এই ম্যাট্রিক্সের এটা পুরো শেষ হয়ে যাবে। ঠিক আছে, চলো আজকের জন্য এতটা।